আমরা শুধু এটাই বলবো, আগামী 15 তারিখ আপনারা অডিয়েন্স যারা আছেন, যারা দেখছেন, সোশ্যাল মিডিয়া আছেন, হলে গিয়ে ছবিটা দেখুন। খারাপ ভালো যাই হোক, প্রথমে বলতে হয় যখন যেমন আমি শুরু করবো যেমন প্রিয়তমা মুভি দিয়ে, যখন বাংলাদেশে একটা ব্যাক আমরা যে সিনেমা ছবি ব্যাক করা, যে একটা ইন্ডাস্ট্রিকে হাইলাইটস করা, সেই প্রিয়তমা দিয়ে শুরু হয়েছে। দেখেন এত বড় বড় মুভি আমরা অনেক দেখেছি, ভাইয়ার আমাদের মামুন ভাইয়ের কিন্তু অনেক বড় বড় মুভি আছে। একটা স্তরে এসে কিন্তু মুভিটা কিন্তু স্টপ হয়ে গেছে, তখন প্রিয়তমা দিয়ে এখন হাওয়া দিয়ে কিন্তু মুভির চলচ্চিত্রটা আবার তার পুনরায় জায়গায় ফিরে আসছে। তো মামুন ভাইয়ের দরদ মুভিটা নিয়ে আমি যদি বলি, দরদ মুভিটা আমার কাছে মনে হচ্ছে মামুন ভাইয়ের যে দরদ, এই যে আপনাদের অনেক কথাবার্তার ভিতরে তার যে ধৈর্য রেখে নিজেকে আগিয়ে নিয়ে যান এবং মুভিটাকে সম্পূর্ণ সারা বিশ্বে প্রচার করা, রিলিজ করা, এই যে তার দরদ, এটা আমার খুব ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে আমাদের সুপার এবং মেগা স্টার শাকিব খান ভাইয়া, ওনার সবচেয়ে ডেডিকেশন দিয়ে মুভিটাতে এত সুন্দর করে কাজ করেছে। ইনশাল্লাহ 15ই নভেম্বর এই মুভিটা আমরা সবাই প্রেক্ষাগৃহে গিয়ে দেখবো, সবাই চলচ্চিত্র সিনেমা হলে গিয়ে দেখবো, সিনেপ্লেক্সে গিয়ে দেখবো। এবং 15ই নভেম্বর আমরা আরেকটা ঈদ দেখব বাংলাদেশের বুকে, সারা বিশ্বের বুকে একটা ঈদ হিসাবে আমরা 15ই নভেম্বর দরদকে দেখতে পাবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদের, অনেক অনেক ধন্যবাদ। আপনারা এত কষ্ট করে এসেছেন, অনেক সময় ধরে আছেন। আমরা শুধু এটাই বলবো, আগামী 15 তারিখ আপনারা অডিয়েন্স যারা আছেন, যারা দেখছেন, সোশ্যাল মিডিয়া আছেন, হলে গিয়ে ছবিটা দেখুন। খারাপ ভালো যাই হোক, মন্তব্য করুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ।